ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব।
বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো তাই জনম যদি ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি। ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছো যদি অনয় চোখে তুমি। এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু আজ যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমার শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার। একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে পাই জনম যদি শতবার। রেখো না গো এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধিরে আমি যে গো প্রেমের কানাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। আমি যে গো প্রেমের কানাল বোঝাই বলো কারে, যারে বুকে জড়িয়ে ধরি সেই তো ছবল মারে। শূন্য বুকে ব্যথার পাহাড়, শূন্য বুকে ব্যথার পাহাড় আকাশ ঢেকে যায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। পৃথিবীরে চারিদিকে এত মানুষ কিন্তু আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। চারিদিকে এত মানুষ কেউ তো আমার নয়, কাকের বাসায় কোকিল আমি এই তো পরিচয়। এমন কপাল সবই আছে, এমন কপাল সবই আছে, কিছুই আমার নয়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। ও রেখো না গো
এ আধারে লাগে অসহায়, রেখো না গো এ আধারে লাগে অসহায়। স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়, স্নেহ ভালোবাসা ছাড়া বাঁচি কি উপায়। বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। পড়ে সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো, কাল বৈশাখীর ঝড়। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। মাকে আমি পাইনি বলে, মা হয়ে সে নিয়েছে কোলে। সেই ভেঙে দিল তার হাতে গড়া, এত যে সাধের এই ঘর। সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর, কেন করে দিল পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত
সাধের ঘর আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয়টাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর।
চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। বেদুইন মন তার উদাসী নয় তো আর। বেদুইন মন তার উদাসী নয় তো আর। ঘুরে ঘুরে আসে ফিরে, দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা, যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পলাতক মন তার অচেনা নয় তো আর। পলাতক মন তার অচেনা নয় তো আর। ধীরে ধীরে সুখ নিয়ে কত না সোহাগ করে রাখবে আমার। আমি তো চিনেছি তার ওই সারা, যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার। যাযাবর মন তার ধরা দিতে চায় আমার চোখে রঙিনা, ও আমার চোখে রাঙিনা, ও আমার চোখে রাঙিনা। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা,
পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো।
সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুই ছাড়া থাকায় জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন, এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকায় জীবন, হবে হবে মধুর মিলন, মধুর মিলন, এসো এসো কাছে এসো। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু
সাজানো তাসেরই ঘর হলো নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো নিয়তিরে কি খেলা। বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো নিয়তিরে কি খেলা। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়।
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বন্ধু, তো সর্বপ্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো আর যে সকল নতুন বন্ধু হয়েছে তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবির গান শোনার জন্য, ও তার সাথে থাকছে এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ।
তো আমার ভিডিওর মেন টপিক হচ্ছে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ নিয়েই আমি তুলে ধরেছি এরকম ভিডিওর মাধ্যমে। তো কিছু বাংলা পুরনো ছায়াছবির গান, যেমন ধরো আজ থেকে 20-25 বছর আগে যেসব বাংলা ছায়াছবির যেসব গানগুলো, তো সেই সব গানগুলোকেই আমি তুলে ধরেছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের সাথেই আর কি ভিডিওগুলো। তো আমি আমাদের গ্রামের যে সকল সুন্দর সুন্দর মানে প্রাকৃতিক পরিবেশ, এমনকি যেসব সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলোকে যাওয়া হয়। তো সেই সব জায়গাগুলোকে যেয়ে আমি আমার ফোন থেকে রেকর্ডিং করি। তো রেকর্ডিং করে আমি সেইগুলোকে সুন্দরভাবে আগে ফিল্টার দিয়ে সুন্দরভাবে সাজিয়ে এডিটিং করে তারপরে গানগুলো যে আছে, তো সেই গানগুলোকে এক করে যেটা যেখানে যেরকমভাবে ম্যাচিং করবে, তো সেই রকম গানগুলোকে এক করে সাজিয়ে নিই। এমনকি ভিডিও রেকর্ডিং করার পর তো তারপর আমি একবার রেকর্ডিংটা চেক করে নিই যে কোথাও মানে ভুল দেখানো হয়েছে কি না, বা রেকর্ডিংটা পুরো মোটামুটি ঠিক আছে কি না, তো সমস্ত কিছুটা আগে চেক করে নিই। তো শুধু এই যে এই ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করব, শুধু এটাই নয়, আমার যে সকল ভিডিওগুলো আপলোড করা আছে, মানে যে সকল ভিডিওগুলো আমি আপলোড করি, তো সেই সকল প্রতিটি ভিডিও শেষে সেই ভিডিওটির সম্বন্ধে সমস্ত কিছু বলা হয়ে থাকে ভিডিওর লাস্টে। যেরকম আজকের যে ভিডিওটা, সেই ভিডিওটা নিয়ে আলোচনা করছি এই ভিডিওটা যখন আমি সমস্ত কিছু এডিটিং কমপ্লিট করার পর যখন আমি করা হয়, তো তারপর আমি ভিডিওটাকে সমস্ত কিছু চেক করে বা সমস্ত কিছু দেখে তারপরে ভিডিওটাকে আমি সেভ করি। যেমন আজকে আমি করছি, এই ভিডিওটাকে কালকে দেওয়া হবে। তো এই রকমভাবেই আমি প্রতিটি ভিডিও এক করে সঠিকভাবে সঠিক মানে করে তারপর করা হয়, মানে ভিডিওগুলোকে আপলোড করা হয়। তো আগে আমি এই যে ভিডিওগুলো আমি দেওয়ার আমার কারণ হচ্ছে একটাই, যেটা হচ্ছে আমি আগে আমার মানে ফোন থেকে আমি দেখতাম, তখন ভাবতাম তো যেহেতু আমরা আজকে কোনো ভিডিও বানাইনি, আমরা আজ অনেক দিন ধরেই এখানে কাজ করছি। তো আগে আমরা শর্ট ভিডিও, ব্লগ ভিডিও এই সকলেই বানাতাম। তো আমি তখন এমনি ভিডিও দেখতাম, ব্লগ ভিডিও দেখা হতো আমাদের, যেহেতু আমাদের ব্লগ ভিডিও বানাতাম, তাহলে ব্লগ ভিডিও দেখা হতো বলতে এরকম যেমন মোটো ব্লগ, এমনকি কোথাও বেড়াতে গেল বা ঘুরতে গেল সেই সব জায়গা পুরো রেকর্ডিং করে, এমনকি সেই সব জায়গার বিষয় নিয়ে মানে তুলে ধরা। তো সেই রকমই আমি এই ভিডিওটা আমি প্রথমে 8 মিনিট 9 মিনিট করে ব্লগ ভিডিও করতাম। তো এরকমভাবে অনেক দিনই করেছিলাম, আর এইটুকু আশা নিয়ে আমি এইরকম ভিডিওগুলো দেওয়া হচ্ছে, যে আমি চাই যে আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশটা আমার সকল বন্ধুর কাছে ছড়িয়ে দিতে চাই। তো সেই আশা নিয়ে আমি এরকমভাবে ভিডিও বানাতে শুরু করেছিলাম। তো আজ থেকে মোটামুটি প্রায় 5-6 মাস আগে, 7 মাসের মতনই হয়ে গেল আমি এরকমভাবে ভিডিও দিয়ে যাচ্ছি। তো ব্লগ ভিডিও মোটামুটি কিছুদিন দিয়েছিলাম, 10-12 দিনে এরকম। তো আমি এইটুকু আশা নিয়ে দিয়েছিলাম যে আমার যে সকল ভিডিওগুলো আমি করছি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের, তো সেই সকল ভিডিওগুলো আমি সকল বন্ধুর কাছে ছড়িয়ে দেবো। কিন্তু আমি যে ব্লগ ভিডিওগুলো দিতাম, তো তখন ডাইরেক্ট ভয়েস কভার করা হতো যে দেখো বন্ধুরা আমি চলে এসেছি এরকম একটা জায়গাতে। তো এই জায়গার সমস্ত যে প্রাকৃতিক পরিবেশ বা এখানে যে সুন্দর সুন্দর কিছু জায়গা আছে সেগুলো তোমাদেরকে পুরোটাই দেখাবো আমার এই ভিডিওর মধ্যে। আর ওই সব জায়গাগুলো দেখতে হলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আমি কি কি দেখাচ্ছি। এমনকি আমার এই ধরনের ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এরকমভাবে বলা হতো। তো তারপর সমস্ত কিছুটা করার পর যখন দেখি এতদিন হয়ে গেল, তো তখন সেরকম কোনো বন্ধুদের ভালোবাসা ও সাপোর্ট পাওয়া যায়নি। তো আমার তখন আশাটা, যে আশা নিয়ে আমি ভিডিওগুলো বানাচ্ছিলাম, তো তখন আমার আশাটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। তারপর আমি অন্যরকমভাবে চেষ্টা করি যাতে আমার কিছু হোক বা না হোক, যাতে আমার যেটুকু আশা আছে সেই আশাটা যেমন পূর্ণ হয়ে যায়। তো সেই থেকেই আমি এরকমভাবে ভিডিও দিয়ে কিছুদিন দেখেছিলাম। তো তারপরে 2-3টের মতো ভিডিও দিয়েছি। তো তারপর একটা ভিডিওতে বন্ধুদের সাপোর্ট ও ভালোবাসা পেয়েছিলাম। তো তারপর থেকেই শুরু হলো আমার এরকমভাবে ভিডিও দেওয়া। তো আমার পুরোটাই ব্লগ আকারেরই থাকছে, যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, প্রতিদিন কি করছি না করছি সমস্ত কিছুটাই তুলে ধরা হয়। এরকম ব্লগ ভিডিওতে যেরকম করা হয় সেরকমই, কিন্তু ব্লগ ভিডিওর মাঝে মাঝে সমস্ত কিছু জায়গায় ভিউজ থাকে আর পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে। তো এটা শুধু কিছু অডিও গান, আর বাকিটা সব আমার নিজস্ব ভিডিও, আমার ফোন থেকে রেকর্ডিং করা, সেটাকে সুন্দরভাবে সাজিয়ে আমি ভিডিওগুলোকে আপলোড করি।
তো তারপর থেকে এরকমভাবেই চলছে বা এরকমভাবেই এখনও পর্যন্ত দিচ্ছি। তো এখনও পর্যন্ত অনেক অনেক জায়গায় যাওয়া হয়নি, তো কাল থেকেই শুরু হবে। তো আজ থেকে আজকে কিছু জায়গা গিয়েছিলাম, তো আজকে কিছু জায়গা বলতে একটু কাছাকাছি জায়গায় গিয়েছিলাম, তো কিছু শর্ট ভিডিও বানিয়েছি। তো সেই সব ভিডিওগুলো দেখতে পাবে আমাদের সবার প্রথম ফেসবুক আইডিতে, মানে ফেসবুক যে প্রোফাইলটা, তো সেটাই। তো আমাদের ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে পূজা লোহার, সার্চ করলে পেয়ে যাবে। এমনকি পূজা আকাশ বলেও একটা তোমার ফেসবুক প্রোফাইল আছে। তো সেখানেই সবার প্রথম আপডেট দেওয়া হয়, ছবি তো সঙ্গে সঙ্গে পোস্ট করে দেওয়া হয় যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, সবার প্রথম ওখানে আপডেট। তারপরে যে ভিডিওগুলো করে রাখা হয় সেগুলো আনলিস্টেড করে রেখে দিই, তারপরে ভিডিওগুলোকে এসে সময় মতো করে সেই ভিডিওগুলোকে পোস্ট করা হয়। ও দেখো আজকে যে কথাটা বলছি, তো এখন আমি আছি আমাদের যে নতুন বাড়িটা সেই ছাদের উপর। তো দেখতেই পাচ্ছ অনেকটাই বিকেল হয়ে গেল, কারণ আমরা একটা জায়গায় গিয়েছিলাম আজকে ভিডিও বানাতে, আজ প্রথম শুরু। তো তারপরে কালকে যাব একটা জায়গা, তারপরের দিন কালকে যাব একটা জায়গা বলতে কি, কালকে যাব তোমার যাব ঘাগর নয়, যাব কী বলো, বড়দির পাহাড়। তো যেহেতু কালকে যাব তার জন্যে আমি কিছুদিন আমি ভিডিও দিচ্ছি, আমি বলছিলাম তো যে জায়গাটা প্রথম দিন যাব সেটা গোপনীয়তা থাক। তো না, কালকেই যেহেতু যাব আর এই ভিডিওটাও আমি কালকেই পোস্ট করব, তাইলে আমি দিয়ে দিচ্ছি। মানে আজকে হচ্ছে তোমার কী বার, আজকে হচ্ছে বুধবার, মানে কাল বৃহস্পতিবার। তাহলে বৃহস্পতিবারে আমরা যাচ্ছি তোমার বড়দির পাহাড়, ওখানে যে রিসোর্টটা আছে ওখানে ভিডিও বানাবো, বড়দির পাহাড়ের ওখানে ভিডিও বানাবো। তো তারপরের দিনে যাব মুকুটমণিপুর। তো মুকুটমণিপুরের যে ইয়েটা আছে যেটা হচ্ছে পরেশনাথ, তো পরেশনাথ মন্দির পেরিয়ে ওদিকটা চারিদিকটায় একটু ঘোরাঘুরি করব, ভিডিও বানাবো, তারপর ওখানে হোটেলে খাওয়া দাওয়া করে আসবো, এরকমই ভেবে রেখেছি। তো জানি না কালকের আবহাওয়া কীরকম থাকে, যদি আবহাওয়া মোটামুটি ভালো থাকে তো কালকে যাচ্ছি। তারপরের দিনেও যদি আবহাওয়া মোটামুটি ভালো থাকে, যদি রাত্রের বেলায় কোনো আবহাওয়া খারাপ হয় সে ঠিকই আছে, যদি দিনের বেলা বা বিকেলবেলায় যদি আবহাওয়া একটু খারাপ হয়ে যায় তাহলে একটু গোলমাল। তো আমরা এমনিতেও বেরিয়ে যাব সকালেই, তো সকাল করেই বেরোবো। তো তার জন্য হচ্ছে যে সকাল করে বেরিয়ে যাব আর একটু বেলাবেলি করে বাড়িতে চলে আসবো, মানে সন্ধে হওয়ার আগে বা বিকেল হওয়ার আগেই আমরা চলে আসবো বাড়িতে। তো এখন যেহেতু ঘোরা যাচ্ছে, তো এমন কিছু জায়গা ঘোরাবো। তো দেখতেই পাচ্ছি এখন প্রায় হালকা করে সন্ধে হয়ে যাচ্ছে, তো এই জন্য এই সন্ধে হয়ে গেলে একটু তো আজকে একটু লেট হলো আমার কথাগুলো বলতে। আমরা একদিকে গেছিলাম ভিডিও বানাতে। তো আজকের যে ভিডিওটা ছিল তো সেটা নিয়ে এখন বলি। তো আজকের ভিডিওটা ছিল আমাদের গ্রামের যে সুন্দর মাঠটা বা একটা বড় তাল গাছের পুকুর, পুরো তাল গাছে ঘেরা পুরো পুকুরটা, তো সেই তার ভিডিওটাই তুলে ধরেছি। তো আমি বেরিয়েছিলাম আমাদের বাড়ির থেকেই, তো বাড়ির থেকে বেরিয়েছিলাম। এই ভিডিওটা দু একদিন আগেই তুলে রাখা হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি, তোমার সময় পাইনি, একটু কাজের মধ্যে ব্যস্ততায় চাপে পড়ে গেছিলাম, তো তার জন্য ভিডিওটাকে রেডি করে উঠতে পারিনি। এমনকি দুদিন খুব জল ঝড় মেঘ এরকম ব্যাপার, তো তার জন্যে ভিডিওটা ঠিকঠাকভাবে করে উঠতে পারিনি, তো তার জন্যেই দেওয়া হয়নি। তো আজকেই তার জন্য সেই ভিডিওটা আজকে রেডি করছি, কালকে ভিডিওটা অলরেডি দিয়ে দেবো, তো কোনো নেই। আর এই ধরনের ভিডিও যদি কেউ ভালোবেসে থাকো বা কেউ যদি দেখতে পছন্দ করো, তো অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাই ক্লিক করে অল অপশানটাই সিলেক্ট করে দেবে। তাহলে কি হবে, আমি যখনই এরকম আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশের যে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেবো, তো সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আমি এই ভিডিওটা রেকর্ডিং করেছিলাম তোমার 25 মিনিট। তো 25 মিনিট রেকর্ডিং করেছিলাম, তা 25 মিনিট রেকর্ডিং করে এটাকে হালকা করে একটু স্লো মোশন করেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর আমি যে ফিল্টারটা দিয়েছি আমি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা দেওয়ার পর তারপরে আমি করি তোমার এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি আজ যতদিন মানে ব্লগ ভিডিও বলো এমনি শর্ট ভিডিও সমস্ত কিছু করি এই তোমার ইনশট অ্যাপ দিয়েই এডিটিং করা হয়। তো এরকমভাবে করা হয়, তো ওখানে ফিল্টার দেওয়া হয়, তারপর ফিল্টার দিয়ে ওটা সেভ করে তারপরে এখান থেকে এডিটিং করা হয়। তো এরকমভাবে অনেক দিন ধরেই করছি, যতদিন এখানে কাজ করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার এই কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানিয়ে দিবে যে এখানে তোমার ভুল হয়েছে, তাহলে দ্বিতীয়বার সেই ভুলটা আর হবে না। তো এই জন্যই বলা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো,
টাটা।